ইউনিভার্স। আজকের ব্লগে তোমাদের নিয়ে যাচ্ছি দিল্লির দুটো দারুণ জায়গা। যেতে যেতেই রাস্তার পাশে একটা খুব সুন্দর গুরুদুয়ারা চোখে পড়লো। আজকে আনফরচুনেটলি সময়ের একটু অভাব আছে, তাই ভেতরে ঢুকে ঘুরে দেখা হবে না, তবে বাইরে থেকেই দেখে জায়গাটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, দিল্লির অন্যতম জনপ্রিয় জায়গা সিপিতে, ক্যানট প্লেসে, যেটাকে দিল্লির হার্ট বলা হয়। যেদিকেই তাকাচ্ছি বড় বড় শোরুমস আর ব্র্যান্ডেড আউটলেটস। শপিং লাভার্সদের জন্য এটা সত্যি একটা হেভেন বলা যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডস আছে, মানে অলমোস্ট অল ব্র্যান্ডসই কভার হয়ে গেছে। ব্র্যান্ডেড শোরুমসের বাইরে কিছু নর্মাল দোকান ছিল। ঘুরতে ঘুরতেই আমার একটা সানগ্লাস পছন্দ হয়ে গেল। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। ক্যানট প্লেসের পাশেই একটা পার্ক ছিল, চলে এলাম সেই পার্কটাতে। পার্কটা এতটাই সুন্দর, এখানে ফ্যামিলির মানুষজনও বসে আছে, আবার কাপলসরাও বসে আছে আড্ডা দেওয়ার জন্য। খুবই সুন্দর জায়গা। যদি ক্যানট প্লেসে ঘোরার পরে তোমরা হাঁপিয়ে গেছো, তখন তোমরা এই প্লেসটা এসে বসতে পারো কিছুক্ষণ টাইমের জন্য। এতটাই রোদ যে আর তাকাতে পাচ্ছি না। হ্যাঁ, এখন একটু বেটার লাগছে। ক্যানট প্লেসে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে। এত রেস্টুরেন্ট দেখে যে কেউ কনফিউজ হয়ে যেতে পারে, স্বাভাবিক, আমিও হয়ে গেছিলাম। ফাইনালি এত জোরে খিদে পেয়ে গেছিল যে চোখের সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পেলাম সেখানেই ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে প্রথমেই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। তারপর আমি অর্ডার করে নিলাম একটা মিক্সড চাউমিন। চাউমিনটা দেখতে খুব সুন্দর লাগছিল, খেতেও অ্যাভারেজ লাগছিল। এখানে খাবারের দাম একটু বেশি। আমি খুব বেশি এক্সপেন্সিভ কিছু না নিয়ে মিডিয়াম বাজেটের একটা খাবারই অর্ডার করেছিলাম, তবুও দামটা মোটামুটি ভালোই ছিল। 600 অ্যাবভ ওয়ান প্লেট চাউমিন। আরেকটা দারুণ ব্যাপার এটা হয়েছে যে দেখলাম ম্যানেজার নিজে এসে আমার কাছ থেকে পেমেন্ট নিয়ে গেল। তারপর আমার বেরোনোর পর, যেহেতু আমি ব্লগ করছি, উনি আমার ভিডিওতে বাইরে এসে করে দিল। তো এখন আমরা চলে যাচ্ছি পালিক বাজারে, তোমাদের পালিক বাজারটা ঘোরাবো। এখানে যেমন ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সবটাই ব্র্যান্ড এবং অনেকটা কস্টলি। তো এখন আমরা যে এখানে চলে যাচ্ছি পালিক বাজার, ওখানে সব সস্তার জিনিসপত্র পাওয়া যায়। আমরা যেমন কলকাতায় এসপ্ল্যানেড মার্কেটে ঘুরি, পালিক বাজারটাও ঠিক এসপ্ল্যানেড মার্কেটের মতো। তোমাকে কিন্তু বার্গেনিং করতে হবে। তুমি যদি ভালো বার্গেনিং করতে পারো তাহলে তুমি 350 টাকার জিনিস 150 টাকাও পেতে পারো। कितने का है? 300 ज्यादा नहीं बोल रहे हैं। কলকাতায় যেমন সিম পার্ক মল আছে, আন্ডারগ্রাউন্ড মার্কেট, পালিক বাজারটাও ঠিক আন্ডারগ্রাউন্ডে। এবং এখানে যদি ঠিকঠাক দামাদাম করতে পারো, তা যে কোনো জিনিস, ইলেকট্রনিক্স, ক্লোথস, অ্যাসেসরি সবটাই পাবে সস্তা দামে।
তো আমরা ক্যানট প্লেস থেকে বেরিয়ে পড়েছি, বাইরে প্রচন্ড ভিড়, আর এটা যেহেতু সস্তায় মার্কেট তো তাই ভিড়টাও দেখতে পেয়েছো। ব্র্যান্ডেড এরিয়াতে কিন্তু অত ভিড় ছিল না। দিন থেকে রাত সিপি পুরো ট্রান্সফর্ম হয়ে যায়। লাইটস, মিউজিক, ক্রাউড, একদম সিনেমাটিক ফিল। এর ফাঁকে বলে নিই, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে আমাদের ক্যানট প্লেস ঘোরা হয়ে গেছে, কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই।